কাঁচা আমের হাতে মাখা এই আচার রেসিপি 100% সবার খুবই পছন্দ হবে। খুব অল্প সময়ে এই আচারটা আপনারা কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন। মাখানোর পর আমটা আপনারা অনায়াসে 2-3 পিস এমনি আচার বানানোর আগে খেয়ে ফেলতে পারবেন। এবার বোঝেন আচারটা কতটা মজার হয় আর কতটা পারফেক্ট হয়। খিচুড়ির সাথে খাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা আচারের রেসিপি। অবশ্যই আপনারা মাস্ট ট্রাই করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিটচ্যাট রেসিপি। আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা রেসিপি, হাতে মাখা টকঝাল আচার। আমি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি আচার বানানোর জন্য আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমের খোসা সহ নিয়ে নিয়েছি। আর আমের মধ্যে যে আমগুলো একটু মোটা, সে আমগুলো আমি এভাবে কেচে কেচে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ইউজ করব, আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া ইউজ করছি। আর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনে গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটা যখন আমি গুঁড়ো করেছি তখন আমি শুকনো মরিচ আর জিরা সাথে দিয়েছি। এরপর আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি আমগুলো মশলা সহ। আমি এভাবে আমগুলো একটু এপিট ওপিট করে ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে। এরপর আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি আবারও কিন্তু এপিট ওপিট করে ভালোভাবে নেড়ে নেব। এই মশলা মাখা আমগুলো দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারবে না। আমি কিন্তু অনায়াসে 2 পিস কিন্তু খেয়ে ফেলেছি এমনিতেই। এবার বোঝেন এটা কতটা মজার ছিল। মশলা মেখে আমটা আমি কিন্তু প্রায় 2 ঘন্টা এবার মেরিনেট করে রেখেছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা আপনারা যতটা বেশি দিবেন আমের আচারটা কিন্তু খুবই ভালো থাকবে, নষ্ট হবে না। তো আমি এখানে গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি গোটা রসুন। এবার আমি রসুনটা একটু হালকা ভেজে নিব, লাল লাল করব না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার 4 থেকে 5 মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করা মশলা মাখা আমগুলো। এবার আমি আমগুলো ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে দিব। পাঁচ মিনিট কষানোর পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি সিরকা। সিরকাটা দেওয়া খুবই জরুরি। যদি আপনারা আমের আচারটা 1 বছর 6 মাস সংরক্ষণ করে খেতে চান তাহলে কিন্তু সিরকাটা মাস্ট ইউজ করতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না আমের আচারটা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুবই আলতো হাতে এই আচারটা নাড়তে হবে। এরপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বিট লবণ, যেহেতু আমি ফার্স্টে লবণ ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি এভাবে কেটে দিচ্ছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন। যখন দেখবো যে আমার আচারটা প্রায় 80% হয়ে এসেছে, তখন আমি কি করব, এরকম
চামচের সাহায্যে আচারটা এভাবে নেড়ে দিব। কারণ হচ্ছে যে আচারটা চামচের সাহায্যে এভাবে নাড়লে আচারটা ভাঙার কোনো চান্স থাকে না। এভাবে আমি আচারটা প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে আরো 10 মিনিট এভাবে রান্না করে নিব। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কালারটা যতটা নাই সুন্দর এসেছে। আর এটা খেতে যে কতটা দারুণ হয়েছে যা বলার মতো না। আপনারা বাসায় এই আচারটা একবার হলো ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা খেতে যে কতটা দারুণ হয় আপনারা একবার ট্রাই করলেই বুঝবেন। এই আচারটা খিচুড়ির সাথে খেতে যে কতটা দারুণ লাগে আপনারা যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেনই না। আচারটা আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমি বলবো যে একবার হলেও এই আচারটা আপনারা ট্রাই করবেন মাস্ট। আমি এই আচারটা যেহেতু 6 মাস 1 বছর সংরক্ষণ করে খাবো, এর জন্য আমি কিন্তু 2 থেকে 3 দিন আমি আচারটা রোদে এপিট ওপিট করে ভালোভাবে শুকাবো। এতে করে আচারটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার আগেই পেতে পারেন। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।